ওলের একটা রেসিপিতে বলেছিলাম যশোরের মানুষ ছাড়া এটা কেউ চিনবে না। অনেকেই কমেন্ট করেছে এটা আবার না চেনার কি আছে। এবার বলেন দেখি এইটা আপনারা কেউ চিনেন নাকি? যদিও এটা সিদ্ধ করা, এজন্য হয়তো চিনতে একটু কষ্ট হতে পারে, তবে যশোরের যারা লোক আছে তারা নিশ্চয়ই চিনবে এই জিনিসটা কি। আমরা তো ওল সবাই খেয়েছি, তবে ওলের ডাঁটা কি কখনো খেয়েছেন? হ্যাঁ, এটা হচ্ছে ওলের ডাঁটা। আর ওলের ডাঁটাটা এরকম থাকার কারণ হচ্ছে আমার আম্মু যশোর থেকে পাঠিয়েছে, মানে এটা সিদ্ধ করে পাঠিয়েছে, কারণ কাঁচা ওলের ডাঁটাটা পাঠালে তো ভালো থাকবে না, সেজন্য হচ্ছে এভাবে করে আম্মু ছোট ছোট করে কেটে ভাপ দিয়ে পাঠিয়েছি। এবার আমি রান্নার প্রসেসিংটা করছি, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি খুবই দুঃখিত, কারণ ওলের ডাঁটা কাটা কিংবা কিভাবে কেটে রেডি করতে হয় সেটা আপনাদের সাথে দেখাতে পারছি না। আপনারা সেমভাবে চিকন চিকন করে ওলের ডাঁটাগুলোকে ছুলে কেটে নিয়ে তারপর হচ্ছে লবণ পানিতে এটাকে ফুটিয়ে নেবেন। বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পরে একটা ঝাঁকনির সাহায্যে ভালোভাবে তুলে নিয়েছি। ব্যাস, ওটার কাজ শেষ। এবার হচ্ছে কড়াইয়ে একটু তেল দিয়ে এবার বেশ খানিকটা রসুন দিয়েছি, 1 কাপের মতো রসুন দিয়েছি, সাথে দিয়েছি পেঁয়াজ 1 কাপের মতো আর কাঁচামরিচ। সব কিছু একসাথে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ। এটাকে খুব বেশি ভাজবো না, জাস্ট কাঁচা ভাবটা চলে যাবে এরকম ভাজবো। এখন এটাকে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এভাবে ওলের ডাঁটা ভাজি করে খেলে যা মজা লাগে, শুধু ভাজি রান, ওলের ডাঁটা নারকেলের দুধ দিয়ে রান্না করলেও বেশ মজা লাগে। ওটা একটু ভোনা ভোনা হয়। যাই হোক, পেঁয়াজ মরিচটা ওঠানোর পরে ওখানে আরেকটু তেল দিয়ে এবার দিয়ে দিলাম জিরা। জিরা যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন ওই যে ভাপ দিয়ে রেখেছিলাম ওলের ডাঁটাগুলো, সেইগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভাজি করে নেব। অনেকক্ষণ সময় ধরে চুলার আঁচ কমিয়ে দিয়ে ভাজতে হবে। এবার এই পর্যায়ে এসে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু ভাপ দেওয়ার সময় লবণ দিয়েছি, পেঁয়াজ মরিচে লবণ দিয়েছি, লবণের পরিমাণটা কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, মানে বুঝে শুনে দিতে হবে আর কি। তারপর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম কালার আসার জন্য। আমার কাছে মরিচটা কম মনে হচ্ছিল, এই জন্য আরেকটু কাঁচা মরিচ ফালি দিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দর করে নাড়তে চাড়তে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। যখন অনেকটা সময় ভাজা হয়ে যাবে তখন ওই যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ আর রসুন, সেটা এর সাথে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে। এই যে পেঁয়াজ মরিচটা কাঁচা অবস্থা নামিয়েছিলাম, এবার ভাজতে ভাজতে এই ওলের ডাঁটার সাথে মিশে যাবে, আর ওলের ডাঁটাটাও ভাজা হবে, পেঁয়াজ মরিচগুলোও ভাজা ভাজা হয়ে যাবে। দেখেন কি সুন্দর করে কড়াইতে কোনো লেগে যাচ্ছে না, একদম মুচমুচা করে ভাজাও যাবে না, আবার একদম নরমও রাখা যাবে না। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে। আর আমার ভাজাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে একটু লেবু চিপে নিয়ে খেলে বিশ্বাস করেন এতটা মজা লাগে। ওলের থেকে ওলের ডাঁটা কিন্তু কম মজা না। যাই হোক, ওলের ডাঁটা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি হয়, যেমন এই যে ভাজি করলাম, এর সাথে কাঁঠালের বিচি দিয়েও ভাজি করলে অনেক মজা লাগে। তারপর হচ্ছে নারকেলের দুধ দিয়ে ভোনা করলে মজা লাগে। তারপর হচ্ছে এটা ভর্তাও করে খাওয়া যায়। আর যাদের এলাকাতে ওলের চাষ হয় কিংবা যাদের বাড়িতে ওল লাগানো হয় তারা অবশ্যই ডাঁটাটা এভাবে করে একবার ট্রাই করে দেখতে পারেন। আর ওলের ডাঁটাও কিন্তু বাজারে এখন অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, একটু চড়া দাম দিয়ে কিনতে হয়, তারপরে খেতে কিন্তু বেশ মজা। এভাবে একবার ওলের ডাঁটা ট্রাই করে দেখবেন। আর কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।